অ্যাসোসিয়েশন। এবারে দেখুন আছে নাকি অনেকেরই হয়তো জানা নেই, নেতাজি সুভাষচন্দ্র বোস তৈরি করেছিলেন স্পোর্টস অ্যাসোসিয়েশন। ছেলেদের দেহ, মন, শরীর সুন্দর করে তৈরি করতে হবে। এরপর আমাদের মঞ্চে ঠিক ডান দিকে সুভাষ স্পোর্টিং অ্যাথলেটিক ক্লাবের যে গৃহটি রয়েছে তার পাশে রাখা ভবানী চরণ রায় স্মৃতি উইনার্স শিল্পী এবং পাঁচকড়ি দাস স্মৃতি রানার্স শিল্ড, এই দুটি শিল্ডেও মাল্যদান করা হচ্ছে এবং মাল্যদানের পর সকলেই মাঠের মাঝখানে উপস্থিত হবে। অতিথিবর্গকে আমরা অনুরোধ করছি, মাল্যদানের পর আপনারা মাঠে উপস্থিত হবে। লাইভ বন্ধ করে দিয়েছে কিন্তু আমার রেকর্ডিং চালু আছে। লাইভ এখনো হচ্ছে সুমন স্যারকে তো এখন কি মাঠ দেখা যাচ্ছে? প্লেয়াররা মাঠে উপস্থিত হবে। এবারে মাঠ দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঈশ্বর ভবানী চরণ রায় স্মৃতি উইনার্স, ঈশ্বর পাঁচকড়ি দাস স্মৃতি রানার্স শিল্ড এর চূড়ান্ত পর্যায়ে খেলাটি আর একটু পরই অনুষ্ঠিত হতে চলেছে। ফুটবল বল নিয়ে লাফাচ্ছে। দেখা যাচ্ছে? ঠিক আছে ঠিক আছে, আমি মোবাইলে তবু একবার কানেক্ট করছি। আমরা ক্লাব কর্তাদের অনুরোধ করছি, মাঠে টিম কিন্তু এখনো যাচ্ছে না। এরপর 3:30 বেজে গেল, খেলা তাড়াতাড়ি শুরু করতে হবে। আমরা সমস্ত বিভিন্ন টিমের ক্লাব অধিকর্তাদের অনুরোধ করছি, আপনারা মাঠটা ছেড়ে দিন, মাঠে কেউ থাকবেন না, শুধুমাত্র প্লেয়ারদের মাঠে রাখতে দিন। গাড়ি করে একবারে চলে যাবে। ফোনটা তুমি তোমার কাছে রাখো, চার্জ হয়ে গেলে বলে পারবে না। হ্যাঁ আমি ক্যামেরা মনিদা কয়েকটা জিনিস বলে দিচ্ছি দেখ। এই দুটাতে মাঠে দুটো টিমকেই নামার জন্য অনুরোধ করছি। আজকে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আকাশ মেঘলা আছে, আলো পাওয়া যাবে না, একটু দ্রুত মাঠে নামো। আজকের খেলাটিকে সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য উপস্থিত রয়েছে বিখ্যাত রেফারি বিনয় রায়, লাইন্সম্যান হিসেবে রয়েছে শেখ শফিক ও বিশ্বনাথ দেব। তুমি আমাকে দাও বনপাস সুভাষ স্পোর্টিং অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে 46তম বর্ষের ভবানী চরণ রায় স্মৃতি উইনার্স শিল্ড, পাঁচকড়ি দাস স্মৃতি রানার্স শিল্ড চূড়ান্ত পর্যায়ের খেলা এক্ষুনি শুরু হবে। আমরা এই স্মৃতি
রক্ষার্থে স্মৃতির উদ্দেশ্যে সেই সমস্ত শ্রদ্ধেয় মানুষদের আমাদের শ্রদ্ধা জানানোর জন্য আমরা কিছুক্ষণের জন্য নীরবতা পালন করব। আজকে দিয়েছে ইউটিউব মিডিয়া দিয়েছে, আমি তো চলে আসছি। আর তাহলে এই পাশে একটু হ্যালো ভাই, যাচ্ছি আমি তাহলে এখান থেকে। না না, কি বলবে? বলবি টিমের সঙ্গে এসছি, ওই সব আমার প্লেয়ার খেলছে। ওই যে ছেলেটা এসছে। সকলকে অনুরোধ করছি আমাদের খেলা শুরু প্রাক্কালে জাতীয় সঙ্গীত শুরু হবে। জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য মাঠের বাইরে মঞ্চে যে যেখানে রয়েছেন সকলকে অনুরোধ করছি একটু উঠে দাঁড়াবে আর একটু শান্তভাবে থাকবে। দেখতে দেখতে আমাদের মনে হচ্ছিল আমরা যেন বিশ্বকাপ ফুটবলের মাঠে রয়েছি। ঠিক জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয় প্রত্যেকটি খেলা। আমাদের এই বনপাড়া সুভাষ বড়ুয়া অ্যাথলেটিক ক্লাবের মাঠে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হতে চলেছে চূড়ান্ত পর্যায়ের খেলাটি। গ্রামটি নেতাজি পাঠাগার ও বর্ধমান চৌরঙ্গী ক্লাব, এই দুটি টিমের মধ্যে এক্ষুনি আপনারা দেখতে পাবেন যে চূড়ান্ত পর্যায়ের খেলাটি অনুষ্ঠিত হতে চলেছে। মাননীয় রেফারি সাহেব এবং লাইন্সম্যান দ্বয়কে অনুরোধ করছি আপনারা খেলা শুরু করে দিন। আর সময় নষ্ট না করে আপনারা খেলা স্টার্ট করুন। রেফারি মহাশয়কে অনুরোধ করছি আপনি 1 মিনিট সময় দেরি করবেন না। আমাদের সুভাষ পল্লী ক্লাবের ডাকে সাড়া দিয়ে ভাটার থানার আধিকারিক মহাশয়রা উপস্থিত হয়েছে। আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
একটি বিশেষ অনুরোধ, আমাদের যে বাউন্ডারি লাইনগুলো দেওয়া আছে, দেখুন বাউন্ডারি লাইনটা প্রায় ফাঁকা পড়ে গেছে অনেকে, একটু একটু ছেড়ে দিন। বাউন্ডারি লাইনগুলো ফাঁকা পড়ে গেছে, একটু ছেড়ে দিন। আজকের এই গোটা খেলাটিকে কভার করার জন্য উপস্থিত আছে শেখ মনিরুল, খুব সুন্দর কমেন্ট্রি করে, আপনারা দেখতে পাবেন এবং শুনবেন। কমেন্ট্রি বক্সে উনি উপস্থিত আছেন এবং বসে পড়েছেন। আমি মাইক তুলে দিচ্ছি শেখ মনিরুল মহাশয়ের হাতে। নমস্কার, আমার বাড়ি আরামবাগ সাব ডিভিশন গোহর থানা। আপনাদের আশীর্বাদে পশ্চিমবঙ্গের বিভিন্ন মাঠে বিভিন্ন প্রান্তে প্রফেশনাল ধারাভাষ্যকার হিসাবে আমি খেলায় ধারাভাষ্য করে থাকি। আজকে বটপাস সুভাষ স্পোর্টিং অ্যাথলেটিক ক্লাবের মেগা ফাইনালে উপস্থিত হয়েছি। তো সেই বটপাসের আজকে মেগা ফাইনাল এবং অবশ্যই এই দুটি টিম এখানে অংশগ্রহণ করেছে। গ্রামলিহি এনার্জি বাটাগার এবং তার সঙ্গে অবশ্যই চৌরঙ্গি বর্ধমান এবং গ্রামলিহি এনার্জি বাটাগারের যে সমস্ত ফুটবলারদের ইতিমধ্যে দেখছি সেখানে কিন্তু আমার গোহানের দুটি ছেলে রয়েছে, আরামবাগ সাব ডিভিশনের দুটি ছেলে রয়েছে এবং যাকে আরামবাগ সাব ডিভিশনের লেভেলে বেশি বলা হয় সেই সমাবেশ সরেন রয়েছে এখানে। অবশ্যই ফুটবলটা যে জমে উঠবে সময়ের সঙ্গে সঙ্গে সেটা কিন্তু অপেক্ষা করে না। এবং যে ধরনের ধারাবিবরণী আমরা দর্শক মধ্যে পর্দায় দেখেন, যে ধরনের ধারাবিবরণী আপনারা ইংলিশ মিডিয়াম লিখে ফুটবলে দেখেন, সেই ধরনের ধারাবিবরণী দেওয়ার চেষ্টা করবো। এবং ক্লাবের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই অসাধারণ ছিল কিন্তু এখানে আমরা যে শুরু করি একবার যেভাবে চৌরঙ্গি কিন্তু আক্রমণ তৈরি করেছে তাদের কিন্তু প্রশংসা করতে হবে এবং ক্রান্তি রেখে যাচ্ছে চৌরঙ্গি ফুটবলটা। বর্তমানে শোনা ছিল খুব ভালো ফুটবল খেলে তখন রয়েছে আমরা কিন্তু অনুষ্ঠানে খুব দারুণ কাজে লাগানো হচ্ছে। অবশ্যই পবিত্রকে ফোন করে বলতে আমার ফোনে ফোন করছে। আমাদের মধ্যে রয়েছে শুরু করেছিলেন 1975 সাল থেকে কালীঘাটে ভেঙে ফুটবল জীবন শুরু করেছিলেন কালীঘাট ফুটবল। তারপরে আস্তে আস্তে ইস্ট বেঙ্গল, তারপরে মহাবাজার স্পোর্টিং, মোহন বাগান বিভিন্ন টিম এবং বর্তমানে কোচিং জীবনে তিনি রয়েছে। সেই মানুষটিকে পেয়েছি এএনসি এশিয়ার কাপে খেলা মানুষ। আমাদের কি এই মুহূর্তে চলছে কিন্তু
আগে রয়েছে ক্লাব থেকে নেতাজি পাঠাগার এবং তাদের থেকে তৃতীয় মুখী বর্ধমান কিছু পিছিয়ে রয়েছে। ফুটবলকে ঘিরেছে আবেগ যে উন্মাদনা বর্তমানে মানুষের রয়েছে সেটা কিন্তু বর্তমান সুপার ছাত্রলীগ স্পোর্টিং ক্লাবের মাঠে এসে কিন্তু বোঝা যায় এবং স্কুল লাইফে আপনার কমিটির পক্ষ থেকে জানতে পারবেন খেলার ফলাফল এই মুহূর্তে প্রান্তিক নেতাজি পাঠাগার ক্লাব চিরমুখী বর্তমান ছিল ফার্স্ট ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট the first match of the day, which is Pratik Nedaji Pathagara চিরমুখী বর্তমান and obviously he has start with the goalkeeper now is coming here and the center line and we are cross and heavy and and the pass to Marles and Marles better here. Obviously the play is the coming also the control he counter attack to the corner without the point and now I hold it but that's not the system the ball is going off on the line now and Marles will visit to William and William back on it. What is lightning football kicked out here in the field of purpose in the field of Super Athletic Club. An excellent football and phenomenal football is coming once again. Not inclusive football. তাহলে ফুটবল চলছে পরপসের মাঠে আমরা সবাই দেখছি এই মুহূর্তে পরপস সুপার অ্যাথলেটিক স্পোর্টিং ক্লাবের বেলা ফাইনাল ছিল বলেছে 100 গোলে কিন্তু রামপিহি নেতাজি পাঠাগার এই মুহূর্তে জিতে গিয়েছে এটি দেখতে পাচ্ছি কোকাটের নিয়ে রয়েছে আরাপাল সারাকুটি সরে নিয়ে রয়েছে সর্বশেষ ক্রস করেছে ওইলের কাছে বল কিন্তু সেখান থেকে কাউন্টার নিয়ে অবশ্যই ফিরে আসা চিন্তা ভাবনা আমরা দেখতে পাবো চৌমুখীর কাছ থেকে তারপর উইস্টারকে খুব দারুণ কাজে লাগাচ্ছে পরপস অ্যাথলেটিক ক্লাবের মাঠে প্রান্তিক নেতাজি পাঠাগার আমরা দেখেছি যে গোলটি হয়েছে সেটি প্রান্তরে বরাবর অ্যাটাকে গিয়ে এবং অনেক কপলদের সঙ্গে দারুণ কাজ অবশ্যই লাইন অফ পাস নিচে রেখে ব্যাটিংয়ে পাসটা করেছে ওখানে রয়েছে অনুপম থেকে উইলিয়াম কিন্তু এখানে সমাজের সরান দিয়ে সমাজের সরান থেকে এবার কিন্তু দারুণ কাজ আক্রমণ যাচ্ছে আক্রমণে প্রান্তিক একটা বিরুদ্ধে খুবই দারুণ প্রয়াস কিন্তু পাঁচটা কিন্তু বেটার হলো না সত্যি অসাধারণ ফুটবল কিন্তু গড়ে উঠেছিল এই মুহূর্তে সুপার স্পোর্টস অ্যাথলেটিক ক্লাবের মাঠে এবং ভক্তদের মাঠে আপনাদের বাড়িটা খেলাটা এখানে মেকআপ করার চিন্তা ভাবনা আমরা দেখছি চৌমুখীর পক্ষ থেকে এবং কমিটির পক্ষ থেকে আপনারা খেলার সম্বন্ধে খেলার ফলাফল প্রান্তিক নেতাজি পাঠাগার মাঠ চৌমুখী বর্তমান ছিল আমার কিন্তু ওখানে আমারও কিন্তু সঙ্গে এখানে একটা বাধাপ্রাপ্ত হওয়ার